চলে এসেছে বর মশাই, এবার ফিতে কাটার পালা। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সেই দিন, মানে ফাইনালি বিয়ের দিন। আমরা সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম লজের উদ্দেশ্যে। বিয়েটা হচ্ছে একটা লজে। চলে এসেছি আমরা লজে। এখান থেকে টোটো করে চলে এসেছিলাম। ইনুকে দেখতে পাচ্ছ, একদম ইনুর আর আমার ড্রেস কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আর লজটা বেশ সুন্দর জায়গা ছিল, পুরো ফাঁকা জায়গায়, মানে মানে এত গরম ছিল বাইরে, বাট ভেতরটা অতটা ছিল না। তো এখানে ইনুকে দেখে নাও, ইনু পরেছে মামার বিয়ের লেহেঙ্গা, আর আমি পরেছি একটা পিঙ্ক কালারের শাড়ি। হ্যাঁ, তোমরা বলবে দিদি শাড়িটার লিঙ্ক দাও। তো আমি এরম একটা সিমিলার শাড়ি পেয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর আমি যে জুয়েলারিটা পরেছি সেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তারপরে দেখো চলে এসেছি বউয়ের কাছে। মাশাল্লাহ কি সুন্দর লাগছে ফাইজাকে। তো বোনকেও খুব ভালো লাগছে দেখতে, একদম পিওর রেড কালারের একটা শাড়ি। এখানটাতে কথাবার্তা চলছিল ফটো তোলা নিয়ে, এই সমস্ত নিয়ে। এখন একটুখানি ফাঁকা ফাঁকা রয়েছে, বরযাত্রী যেহেতু আসেনি, তাই ভাবলাম কি চলো আমরা কয়েকটা ফটো ক্লিক করে নিই। ওর ওড়নাটা দেখো কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে, এত বড় ওড়না, কনসেপ্টটা খুবই সুন্দর ছিল। এবারও একে একে এখানে ভাবিদের সাথে বা সবার সাথে ফটো ক্লিক করবে। এবার বরযাত্রী ঢুকবে, এতক্ষণ আমরা ফটো তুললাম, 1:10 বাজে। বরযাত্রী ঢুকবে, সব এখানে ফিতে টিতে নিয়ে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ও তো ভাবিরা থাকবে একদম সামনে, নন্দাইকে ধরবে। হ্যাঁ ওই তো ছোট ভাবি থাকবে। এ 15 দিয়ে শুরু করবে, 15 দিয়ে শুরু করবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, একদম পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাইরেটাতে। বরযাত্রী ঢুকবে, বেশ ভালোই লাগছে। আমি এদিকে সাইডে দাঁড়িয়ে আছি, আমরা তো সামনে দাঁড়াবো না, সামনে সবাই যারা শালিরা আছে, ভাবিরা আছে, আমরা দূর থেকে একটু মজা করবো। মেয়ে আমার ওড়নাটা নিচ্ছে না, আমাকে নিয়ে ঘুরতে হচ্ছে। ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও মা, ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না, মুখ থেকে বার করো। চলে এসেছে বর মশাই, এবার ফিতে কাটার পালা। এইখানে দেখো সবাই একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে, তারপরে ফিতে কাটা যেটা থাকে আর কি, সবার একটা আবদার, তো সমস্ত কিছুগুলো ফুলফিল হচ্ছে। তবে একদম খুব হয় না অন্যান্য বিয়েবাড়িতে যেমন এত জোড়াজোড়ি, সেরকম ছিল না, খুব সফটলি কিন্তু পুরো জিনিসটা ম্যানেজ হয়েছিল। খুব ভালো লাগছিল। আমি আর নাজরিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারগুলো দেখছিলাম আর এনজয় করছিলাম। বাকি ওদের বাড়ির সমস্ত মেম্বাররা এখানটাতে ছিল থেকে হচ্ছে গিয়ে যা ওদের আবদার থাকে সেইগুলো মানে বলা বলি করছিল। বিয়েতে না এইগুলোই তো মজার বিষয়, তাই না? এই যে দাঁড়িয়ে একটুখানি সবাই মিলে অন্যায় আবদার করবে এবং সেই আবদারগুলোকে মেনে নেবে অবশেষে, বাট ওই প্রথমে না এটা না ওটা না, বাট হয়ে গেছিলো। এখানে কিন্তু একদমই দেরি হয়নি। তারপরে বরমশাই চলে এলেন একদম নিজের স্টেজে, মানে যেখানে বরের বসার জায়গা করা হয়েছে আর কি। এই দিনটা মারাত্মক লেভেলের একটা গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, খাওয়ার জায়গাটাতে এসি ছিল, এদিকে কুলার ছিল বলে ম্যানেজ হয়ে গেছিল। পুরো 1:30 বাজে, বর তো চলেই এলো। বরের বরণ করে আমরা হচ্ছে ওইদিকে তো হচ্ছে সব কিছু। এখন আমরা বাচ্চাগুলোকে নিয়ে একটা ঘরে এসে বসেছি, এদেরকে নিয়ে হাঁটাচলা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কবার পড়েছো মা? দুবার পড়েছো? দুবার পড়েনি। বাচ্চাগুলো মানে এত বিরক্ত করছে, কিছু বলার নেই। কিন্তু এবারে এইখানটাতে, এই ঘরটাতে আমরা ঢুকেছি, মোবাইল দেবো। এখানে তো আর আমাদের কোনো কাজ নেই বসে থাকা ছাড়া।
এবার এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো, এটা ছিল টিফিন, এখনো কিন্তু এটা লাঞ্চ নয়। তো টিফিনে অনেক কিছু আয়োজন ছিল, যেগুলো থাকে আর কি, মিষ্টি ছিল, তারপরে ফল ছিল, এইদিকে তোমার গোটা মুরগি ছিল। তো সবকিছু মিলিয়ে বেশ দেখতে বেশ ভালোই লাগছিল। বরের সাথে মনে হয় এখানটাতে জামাইবাবুরা সমস্ত বন্ধুরা বসে খেতে, তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিল। এটা হচ্ছে মানে টিফিন পর্বটা চলছিল, তারপরে লাঞ্চ নিশ্চয়ই বিয়ে পড়ানো হবে, তারপরে হবে। এখানে দেখো না, আবার এখানে তো আমি ছিলাম না, মানে এখানে সবাই মিলে ওরা দেখো না বন্ধুরা মিলে কি সব বলাবলিও করছিল। বরের খাওয়া দাওয়া তো এদিকে হয়ে গেছে, এদিকে দিয়েছে ফুচকা স্টল, তো আমরা এসেছি একটু ফুচকা খেতে, তারপরে গিয়ে একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। এই যে এটা শুধু লস্যি খাচ্ছে আমার মেয়ে। ও মা, এত লস্যি খেলে ঠান্ডা লেগে যাবে তো। শুধু লস্যি খাচ্ছে, 3 গ্লাস লস্যি খাওয়া হয়ে গেছে ওর। এ বাবা, তাই? এবার চলো ভাতু খাবো। ভাতু খাবে তো? ভাতু খাবে না? ভাতু খাবে না, তাহলে আর এক গ্লাস লস্যি এনে দিই। শুধু খাচ্ছে লস্যি, আর ফুচকা একটাই খেয়েছে, তবু শুকনো। আসলে গরমে ওদেরও কষ্ট হচ্ছে, তো শুধু লস্যি খাচ্ছে। আর এই কি কথা শিখেছে, শুধু বলছে ঘুরতে যাব, গুরু গুরু করবো। এই রোদের মধ্যে ওর ঘুরু ঘুরু করার এনার্জি। কোথায় ঘুরবে? দেখো 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 দেখো। আচ্ছা যাবো মা, আমরা ঘুরতে যাবো। ঘুরু ঘুরু যাবো তো, আমরা তো ঘুরতেই এসেছি। ঘুরতে তো এসেছি, বিকেলবেলা সুন্দর নদীর ধারে যাব, ঠিক আছে? চলো খেয়ে নিয়ে এই ড্রেসটা খুলে দেবো, তারপর রিল্যাক্সে ঘুরবে। এবার ওকে একটুখানি এই ড্রেসটা খুলে দিলে, খুলে একটা জিন্স আর একটা টপ পরিয়ে দেবো। ঘড়িতে এখন পুরো 3টে বাজে, আমরা এবার বসবো খেতে। এবার আস্তে আস্তে যেন ভিড়টা কম হচ্ছে। এবার মনে হচ্ছে এসিটা একটু ঠান্ডা হচ্ছে, আর জানলাগুলো খুলে রেখেছে না, তাই জন্য আরো বেশি এরকম হচ্ছে। তারপরে আর এমনি তো গরম আছে, আর মানুষের গ্যাদারিংয়ে তো আরো গরম হয়, তাই জন্য শাড়ি টাড়ি পরে একটু কষ্টই হচ্ছে। আমার মেয়ে শুধু খাচ্ছে পানি, তবুও মুখে হাসি। দেখো কি হাসছো? এই বাবালি। আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এই মুহূর্তটা একটা মেয়ের কাছে, একটা ছেলে বা একটা মেয়ে উভয়ের কাছেই কিন্তু মিক্সড ফিলিং একটা কাজ করে। তো সব কিছু মিলিয়ে সমস্তটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল। মেয়ের বিয়ে পড়ানো, ছেলের বিয়ে পড়ানো সবটাই খুব ভালোভাবে হয়ে গেছিলো। এবার এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে যা যা আমাদের লাঞ্চের মেনুতে ছিল সমস্তটাই এখানটাতে কিন্তু বরের সাথে সাথে যে আরও বন্ধু বান্ধব সবাই ছিল, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এইখানটাতেই করা হয়েছিল। তো সবাই এখানে লাঞ্চ করছে, খাওয়া দাওয়া করছে। মেনুতে অনেক কিছু ছিল, সেটা তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে আমরা যখন খেতে বসবো। এখানে তো বিয়ে পড়ানোর পরে বরযাত্রীর মানে বরের বন্ধুদের এবং যারা থাকে বরের সাথে খায়, তাদের খাওয়া দাওয়া চলছে। তারপরে চলে যাব এবার আমরাও খাওয়া দাওয়া করতে। অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টে বাজতে যায়। তো এখানে মনে হয় আমরাই এবার লাস্ট ব্যাচ হব। আমাদের আগের ব্যাচটা আমরা এখানে একটা ভালো জায়গা খুঁজছিলাম, একটু ফ্যানের তলায় বাচ্চাদের নিয়ে যেহেতু বসবো, তো আমরা একটা ভালো জায়গাও পেয়ে গেছি, বসেও পড়েছি। তারপরে পড়লো এখানটাতে আমাদের বিরিয়ানি। এর আগেও অনেক কিছু ছিল, এর আগে যেমন ছিল ফিশ কাটলেট ছিল, তারপরে হচ্ছে গিয়ে সস ছিল, নানপুরি ছিল, নানপুরির সাথে তড়কা ছিল, চিলি চিকেন ছিল, তারপরে ছিল বিরিয়ানি। বিরিয়ানির পরে আই থিঙ্ক চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি ছিল, আইসক্রিম ছিল। বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, প্রতিটা রান্না এত সুন্দর হয়েছিল, মানে এত গরমের মধ্যে প্রতিটা রান্না আমরা দারুণ উপভোগ করে খেয়েছিলাম। খুব ভালো খেয়েছি। আজকে মেনুতে ছিল তোমার ফিশ কাটলেট ছিল, স্যালাড ছিল, তারপরে বেবি নান ছিল, তড়কা ছিল, চিলি চিকেন ছিল, বিরিয়ানি ছিল, বুরহানি ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছে, দারুণ হয়েছে বিরিয়ানি। কিসের জানো এটা? কি চিকেন, কিন্তু এই চিকেনটা আলাদা। চিকেন সুন্দর হয়েছে, বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, মানে অনুষ্ঠান বাড়িতে বিরিয়ানি খাওয়া যায় না, কিন্তু আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। মিনু তো টেবিলে বসে খেয়েছে বিরিয়ানি। এই মুরগিগুলো শোনো সাবি, এই মুরগিগুলো এক একটা 6 কেজি 7 কেজি হয়ে যাচ্ছে। ও বাবা, না করছি বিরিয়ানি। তুমি এখন আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম তো দিই না, ও মনে হয় এই ফার্স্ট টাইম আইসক্রিম খেলো। এই আইসক্রিম সত্যিকারের আইসক্রিম, মানে সত্যি সত্যি আইসক্রিম। মিনু আজকে প্রথম খেলো, ও আইসক্রিম মানেই ওকে জিভে আমি মিষ্টি দেবো, ওটাই জানে আইসক্রিম। আবার ওটাই জানবে বাড়ি গিয়ে। এই প্রথম ও সত্যিকারের আইসক্রিম। ঘড়িতে এখন পুরো 4:30 বাজে। আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে এসেছিলাম একটু ফটো তুলতে। অনেক ফটো তুলেছি, যেগুলো আস্তে আস্তে তোমাদেরকেও দেখাবো। আর এই যে বাচ্চাটা ড্রেস চেঞ্জ করে দিয়েছি, দুটো বাচ্চারই। এখন ওরা ওদের মতো করে মজা করছে, এবার আমরা যাই। এখন হয়তো কনের বিদায় হবে, কি কি হচ্ছে না হচ্ছে সেইগুলো দেখি। রিচুয়াল সব জায়গায় একই,
মিষ্টি খাওয়াবে, দুধ খাওয়াবে, এইগুলো তো সোপে দেবে। এটাই তো হবে, আর তো কিছু না। ও মা তোমার পটি করেনি, ওখানে তুমি আইসক্রিম লাগে। কোথায় মা? দেখি দেখি দেখি, এখানে বলছে পটি করে দিয়েছে। আজকে আইসক্রিম খেয়েছে, ক পিস হবে? আইসক্রিম 3টে 4টে, আর সারাদিন লস্যি খাচ্ছে। ব্যাস, যা অবস্থা খুব খারাপ। এতগুলো ঠান্ডার জিনিস খেয়েছো মা? ও পটি না, ওটা আইসক্রিম লেগেছে। চলো চলো, আবার ওই বিয়ে বাড়ির দিকে যাচ্ছে মায়েরা। চলো 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 মা, হাঁটো আস্তে আস্তে হাঁটো। খাওয়া দাওয়ার পরে দেখো বিয়ের সব থেকে সুন্দর যে মুহূর্তটা, সেটা হচ্ছে এখানে বর এবং বউকে এক জায়গায় এনে একটু মালা বদল থাকে, মিষ্টি মুখ থাকে, শরবত খাওয়ানো থাকে, যে যে রিচুয়ালসগুলো থাকে এইগুলো সব ফুলফিল করা হচ্ছিল। খুব ভালো লাগে এই মুহূর্তটা। দুজন দেখো লজ্জায় হেসে মানে একদম হেসে লাটাগুটি দিচ্ছে, এইরকম একটা ব্যাপার। মাশাআল্লাহ, ওদের দুজনের জুড়িটা খুব সুন্দর লাগছিল, দুজনকে খুব সুন্দর দেখতে, এবং পুরো পারফেক্ট বলে না, মেড ফর ইচ আদার। আর সত্যি তো তাই, আল্লাহ হচ্ছে একে অপরের জন্য যেটা সব থেকে সেরা জুড়ি সেটাই তো বানিয়ে রাখে, তাই না? বাপরে, ভেতরে যা গরম, ইনা একদম থাকতে চাইছে না। একটুখানি গেলাম, ওদের ওই এখন মালা বদল, নিকানামা এগুলো চলছে, একটু পরেই বিদায় হবে। ওই যে ওরা জিরু নিয়ে এসছে, একটু জিরু খাবো। এই যে জিরু নিয়ে এসছে, এখন জিরু খাচ্ছি। ঠান্ডা যেন না লাগে। এটা তাকিয়ে আছে দেখো। सर जी आदमी पहुंच गया इधर, आपका मशीन पहुंचा क्या? দে একটা, দে कैरी बैग देगा क्यों? দে আমার একটা। বাপি খাবে তো? ও খাচ্ছে তো। मशीन पहुंचानी है। হ্যাঁ করো, হ্যাঁ করো। কেন, এটা কি মেডিসিন? হ্যাঁ, ইনু মেডিসিন খাচ্ছে। ইয়ামি। হ্যাঁ, দিদিও খাচ্ছে ওরকম। সেটা সেটা সেই মশলা মশলা ভাবে সুন্দর লাগে। এটা কি? এটা জিরু। সেই সালার কাছে এক পিস রয়েছে। সাদা হলুদ টাইপের। না না, এক সেম কালার, কিন্তু এটা মশলা সেই একটা ভিন্ন টেস্ট লাগে। যেমন মিষ্টি লাগছে, মিষ্টি এটা যেমন। মিষ্টি না। এই দাও দাও দাও। এটা এই দাও। এটা হচ্ছে অরিজিনাল যারা, কিন্তু তারাই জিরুটাই এরা ফার্স্ট বের করে। এরাই বের করেছিল জিরু। এখন জিরা যেগুলো কপি। গুজরাটের দাঁড়াও, সময় দিচ্ছে না। বিয়েবাড়ির আমরা একদম শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, বিদায়। এই সময়টা একদম ভালো লাগে না, মনে হয় যেন সবই তো ঠিক ছিল, তারপরে এই যে পরিবারের সবাইকে ছেড়ে যাওয়া, এক অদ্ভুত মানে নিয়ম প্রকৃতির। কিন্তু যাই হোক, এটাই তো হয়ে আসছে। তবে হাসি মুখে বিদায় নেওয়াটাই মনে হয় ভালো, কারণ বলে না যে এই যে আজকের পর থেকে পরের হয়ে গেল, কিন্তু এই কথাটা আমি বিশ্বাস করি না। যেই বাড়ি থেকে ছোট থেকে বড় হয়েছি, সেই বাড়িটা কি করে পর হতে পারে? হ্যাঁ, আমার আরেকটা নতুন বাড়ি হলো। বিদায় তো হয়ে গেল। এই সময়টা খুব একটা ইমোশনাল মুহূর্ত, তবু বেশ ভালো, কেউ ওকে বেশি কাঁদতে দেয়নি, তাড়াতাড়ি বিদায় করে দিয়েছে। চাচু আছে, চলো তোমাকে একটু ক্লিন করে দিই, তারপর আমরাও বাড়ি যাবো। বেশি সকালবেলা এসেছি, এবার এক্সস্ট লাগছে, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হবো। চলো, টোটো চলে এসছে, ঘড়িটা এখন পুরো বাজে 6টা বাজতে যায়। আমরা এখন টোটোতে উঠে চলে যাচ্ছি আবার আমাদের। দাঁড়া দাঁড়া দাঁড়া, নেবো নেবো। চলো, আজকে চলবে, রাতে আর ঘুম নেই, ঠিক আছে? তিন বন্ধু মিলে চলবে। আচ্ছা 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 আচ্ছা, ভালো ভালো বাচ্চা। খেলা করবে, আমি তো সেটাই বলবো, খেলা করবে। এবার দেখো আমরাও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল, মানে আমরা যেখানে ছিলাম আছি ফজলুল ভাইয়ের শ্বশুর বাড়িতে, ওইখানটাতে চলে যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর দেখতে, মাঠের মাঝখানে রাস্তা, দুই পাশে যতদূর চোখ যায় শুধু গাছ, সবুজ আর সবুজ। মনে হচ্ছিল রাস্তাটাতে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিই, কিন্তু বাচ্চাগুলো না সব ঘুমিয়ে পড়েছিল, তাই নামার সুযোগই পেলাম না। ওরা যদি জেগে থাকতো না, আমি সত্যি বাচ্চাগুলোকে নিয়ে বেশ কয়েকটা ফটো কিন্তু তুলে নিতাম এই সুন্দর রাস্তাটাতে, বাট এই সুযোগটা হলো না। যাই হোক, এখনো তো আরেকটা দিন আমরা রয়েছি, যদি সম্ভব হয় তাহলে আমরা আবারও একদিন আসবো। আর এখানে দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়ে পড়েছে, তিনজনেই ঘুমিয়ে পড়েছে। ইনু ঘুমিয়ে পড়েছে, তাসনিম ঘুমিয়ে পড়েছে, আর ওইদিকে আয়াত রানীও ঘুমিয়ে পড়েছিল। তো চলো, আমরা এসে পৌঁছেও গেলাম। খুব ভালো বিয়ে বাড়ি কাটালাম, আমরা বাড়ি চলে এসেছি। 3টে বাচ্চাই একদম শুয়ে পড়েছে, এবার আমরা ড্রেস চেঞ্জ করে, হ্যাঁ ও চলে এসছে, ভালো হচ্ছে। 3টে এখানে আরামে একটু ঘুমোতে পারবে। তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি গা ধোবো, পুরো গা ধুয়ে ফেলবো,
যাই হোক, চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা করো। নতুন কাপেলের জন্য তোমরা অনেক 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 দোয়া করো, যেন আগামী দিনগুলো ওদেরও খুব ভালো কাটে, ওরাও যেন হ্যাপি কাপল হতে পারে। ঠিক আছে, তোমাদের জন্য অনেক ভালোবাসা, দোয়া রইলো। টাটা।